দর্শক, বাংলাদেশ প্রতিদিনের ডিজিটাল প্ল্যাটফর্মে আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি। রয়েছে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে, এবং আমার সামনে একটি জানাজা অনুষ্ঠিত হচ্ছে। এটি হচ্ছে টঙ্গীর যে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ড, এবং সেই অগ্নিকাণ্ডে আহত ওয়ার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এবং তার আজকে এই স্থানটিতে ফায়ার সার্ভিসের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরে অনুষ্ঠিত হচ্ছে তার জানাজা। এর আগে আপনার হলো যে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল যেখানে রয়েছে, সেখানে তার মরদেহ সেখানে নিয়ে যাওয়া হয়, এবং তারপরে এখানে নিয়ে আসা হয়, এবং তারও আগে তার মরদেহ তিনি চিকিৎসাধীন ছিলেন জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। শুধু যে আপনার হলো যে ওয়্যার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম শুধু নয়, এর আগেও 4 জন যে আহত হয়েছিলেন, সেখানে দগ্ধ হয়েছিলেন, সেই দগ্ধের মধ্যে তিনি তৃতীয় জন এবং মৃত্যুবরণ করেছেন। এর আগে 2 জন মৃত্যুবরণ করেছেন। আমরা সেই বিস্তারিত তথ্যগুলো আপনাদেরকে দিয়ে রাখবো। তবে শুধু এটি নয়, এখন পর্যন্ত আমার কাছে ফায়ার সার্ভিসের যে তথ্য, সেই ফায়ার সার্ভিসের তথ্য অনুসারে 1966 সাল থেকে এখন পর্যন্ত যতজন নিহত হয়েছেন তাদের তথ্যগুলো রয়েছেন, এবং এখন পর্যন্ত কতজন নিহত রয়েছেন সেই নিহতের তথ্যগুলো আমার কাছে রয়েছে। আমি এই মুহূর্তে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করব পর্যায়ক্রমে। দর্শক, আমরা এই মুহূর্তে যেটি শুরুর দিকে বলেছিলাম, তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে। কিছুক্ষণ আগেই যে ওয়্যার হাউস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম, তার যে শ্বশুর মোহাম্মদ শফিকুল ইসলাম, তিনি এখানে তার উদ্দেশ্যে কিছু বলেছেন। এখানে ফায়ার ফাইটার সদস্য যারা রয়েছেন তার জন্য সকলের কাছে ক্ষমা চেয়েছেন। এই বিষয়টি আমরা এই কিছুক্ষণ আগেই শুনেছি। এবং আজ শনিবার 27 সেপ্টেম্বর সকাল 10টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে 22 সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে কেমিক্যাল কারখানার আগুন নেভাতে গিয়ে তিনি দগ্ধ হয়েছিলেন। তার শরীরে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস যেটি জানিয়েছে যে তার শরীরের প্রায় 42% দগ্ধ হয়েছিল। দর্শক, আমরা বলছিলাম যে আজ এই স্থানটিতে তার জানাজা অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ আমরা রয়েছি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের যে সদর দপ্তর, সেই সদর দপ্তরের সামনে। দর্শক, আমরা বলছিলাম যে 4 জন সেই কেমিক্যাল গোডাউনের যে কারখানার যে অগ্নিকাণ্ডের ঘটনা, সেখানে প্রায় 4 জন দগ্ধ হন, এবং এর মধ্যে 3 জন নিহত হয়েছেন, এবং নাইম হচ্ছেন তৃতীয় জন। এর আগে যে 2 জন নিহত হয়েছিলেন তাদের তথ্যটি যদি একটু দিয়ে রাখি আপনাদেরকে, যে টঙ্গীর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের 4 জন আহত হয়েছিলেন, এবং নাইম ছাড়াও যে বাকি 2 জন তারা হচ্ছেন ফায়ার ফাইটার শামীম আহমেদ, এবং তিনি গত 23 সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন, এবং দ্বিতীয়জন হচ্ছেন নুরুল হুদা, তিনি 24 সেপ্টেম্বর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। এর দর্শক, এখন পর্যন্ত যে 3 জনের তথ্যটি নামটি বলছিলাম আমি আপনাদেরকে, তারা প্রত্যেকেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। দর্শক, ফায়ার সার্ভিসের সদর দপ্তর থেকে একটি তথ্য দেওয়া হয়েছে, সেই তথ্যটি যদি আপনাদেরকে জানানোর চেষ্টা করি, এবং যেটি শুরুর দিকে বলছিলাম আপনাদেরকে যে 1966 সালের 20 মার্চ থেকে আজ 27 সেপ্টেম্বর 2025 সাল পর্যন্ত আমার কাছে এখন পর্যন্ত ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তাদের যে মৃত্যুবরণ করেছেন, তারা বিভিন্ন কারণে মৃত্যুবরণ করেছেন। কেউ দগ্ধ হয়েছেন, কেউ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন, কেউ জঙ্গি দমনে শত্রুর অস্ত্রের আঘাতে নিহত হয়েছেন, এবং অনেকেই রয়েছেন যারা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে, যারা অগ্নি নির্বাপন কাজ চলমান অবস্থায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যুবরণ করেছেন। এরকম রয়েছেন। এই 1966 সাল থেকে এখন পর্যন্ত, অর্থাৎ 27 সেপ্টেম্বর পর্যন্ত, আজকে 2025 সালের এখন পর্যন্ত প্রায় 51 জন ফায়ার সার্ভিসের সদস্য মৃত্যুবরণ করেছেন। নিহতের তালিকায় যারা রয়েছেন তারা ফায়ার সার্ভিসের বিভিন্ন পদে ছিলেন, এবং তাদের মধ্যে রয়েছেন সিনিয়র স্টেশন অফিসার রয়েছেন, লিডার রয়েছেন, এরপরে রয়েছেন ফায়ার ফাইটার, তারপরে রয়েছেন ড্রাইভার, তারপরে রয়েছেন ডুবুরি, নার্সিং, তারপরে রয়েছেন নার্সিং অ্যাটেন্ডেন্ট পদে কর্মরত ব্যক্তিরা। এবং আমি আপনাদেরকে যেটি বলছিলাম
এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পরিবারের যে সদস্য, সেই পরিবারের সদস্যদের আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা এই মুহূর্তে তিনি জানাজায় উপস্থিত ছিলেন। আমরা শুরু থেকেই এই বিষয়টি লক্ষ্য করেছি এবং আমরা শেষ পর্যন্ত আমরা ছিলাম এবং আমরা জানানোর চেষ্টা করছি এখানকার যে বিস্তারিত তথ্য, সেটি স্বরাষ্ট্র উপদেষ্টা এই মুহূর্তে যে নিহতের পরিবার তাকে সমবেদনা জানালেন। আমরা এই মুহূর্তে সেই চিত্রটিও কিন্তু আমরা লক্ষ্য করলাম এই মুহূর্তে। এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকেই আমরা দেখছি যে এই মুহূর্তে সমবেদনা জানাচ্ছেন এবং 51 জন ফায়ার সার্ভিসের যে সদস্য তারা মৃত্যুবরণ করেছেন আমি আপনাদেরকে বলছিলাম। এবং তারা সড়ক দুর্ঘটনা, অগ্নি নির্বাপন কাজ চলমান অবস্থায়, বিদ্যুৎপৃষ্ট এবং চলমান অবস্থায় কাজ চলমান অবস্থায় তাদের কাজ তারা যে কাজগুলো করেন সেই চলমান অবস্থায় দেয়াল ধস, জঙ্গি দমনে করতে গিয়ে শত্রুর অস্ত্রের আঘাতে সহ বিভিন্ন কারণে তারা মৃত্যুবরণ করেছেন এবং সরাসরি রয়েছেন। দর্শক, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত আর সর্বশেষ তথ্য এবং পরবর্তী আমরা বাংলাদেশ প্রতিদিনের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং এই মুহূর্তে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, আমরা তার সাথেও কথা বলবো, সেই বিষয়গুলো আপনাদেরকে পর্যায়ক্রমে আমরা জানানোর চেষ্টা করব। এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি বিজন কুমার এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।